is Zaopin Z1. এটা বেসিক্যালি একটা Razer Orochi V2 but with better specs and a slightly lower price tag. তো এই মাউসটার প্রাইস হচ্ছে 4,500 টাকা, আর এটা আমার অ্যাটেনশন ক্যাচ করেছে কারণ 10-12 হাজার টাকার মাউসে যেসব সেন্সর ইউজ করা হয় ওই একই সেন্সর দেওয়া হয়েছে এই মাউসটায়ও। যাই হোক, এই মাউসটার মেইনলি দুইটা ভ্যারিয়েন্ট হয়, সো এটা একটা এবং আরো একটা ভ্যারিয়েন্টও আমার কাছে সেন্ড করা হয়েছে। আর বিগত কিছুদিন এই দুইটা মাউস ইউজ করার পর এগুলোর প্রোজ এন্ড কনস নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর গ্যাজেট নোভাকে আমাদের কাছে এই দুইটা মাউস পাঠানোর জন্য। গ্যাজেট নোভাতে সব ধরনের কম্পিউটার পেরিফেরালস এন্ড অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন সুলভ মূল্যে। তাদের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। অলসো তাদের ফিজিক্যাল শপ রয়েছে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল 7 এ। বিস্তারিত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। সো আমরা শুরুতেই এই দুইটা মাউসের বক্স কন্টেন্টস একটু চেক করে নেই। সো ইটস মেইনলি আ ফুললি হোয়াইট কালারড বক্স, অ্যাজ ইউ ক্যান সি ইটস কোয়াইট ক্লিন। তেমন কোনো মানে এক্সটেন্সিভ কোনো ডিজাইন বা তেমন কিছু দেখা যাচ্ছে না এই জায়গায়। এনিওয়েজ, লেটস সি হোয়াটস ইনসাইড। ওকে, সো শুরুতে আমরা পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল, প্রিটি স্ট্যান্ডার্ড স্টাফ। এটা আমরা সাইডে রাখি এন্ড ডিরেক্টলি পেয়ে যাবো আমরা অ্যাকচুয়াল মাউসটা। এন্ড দিস ইজ দ্য অ্যাকচুয়াল মাউস। অ্যাজ ইউ ক্যান সি এটা খুবই ছোট, আই গেস আমার হাতে দেখেই বুঝতে পারছেন। আই হ্যাভ প্রিটি স্ট্যান্ডার্ড সাইজ হ্যান্ডস এন্ড দিস মাউস লুকস ভেরি স্মল ইন মাই হ্যান্ড। যাই হোক, আমরা বাকি বক্স কন্টেন্টসগুলো একটু দেখি। সো মাউসটার ঠিক নিচে এরকম আরেকটা লেয়ার আছে, এটাকে জাস্ট পুল করে বের করে নিলে এখানে দুইটা ডিফারেন্ট কম্পার্টমেন্টে এরকম দুইটা ছোট ছোট বক্স পাবেন। তো দেখি এগুলোর ভিতরে কি আছে। ওকে, সো ফার্স্টে আমরা পাচ্ছি একটা সলিড কালার শেল ফর দ্য মাউস। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মাউসটা কিন্তু ট্রান্সপারেন্ট শেলের, মানে এই শেলটাকে রিপ্লেস করার জন্য এখানে একটা সলিড কালার শেল দেওয়া আছে। সো লেটস ডু দ্যাট ভেরি কুইক। অ্যান্ড অলরেডি দ্য মাউস লুকস কাইন্ড অফ বেটার। আই থিঙ্ক আমি এই সলিড শেলটাকে বেশি প্রেফার করছি ওভার দ্য ট্রান্সপারেন্ট ওয়ান। অ্যান্ড একটা কথা মেনশন না করে পারছি না, উইচ ইজ দেয়ার ব্র্যান্ডিং। আই জাস্ট লাভ দেয়ার ব্র্যান্ডিং। এখানে তাদের জাওপিনের লোগোটা, উইচ ইজ জাস্ট আ জাও, পিনটা বাদ দিয়ে দিছে, বাট দিস জাস্ট লুকস ভেরি প্রফেশনাল। মানে খুব ক্লিন টাইপের একটা মানে সিগনেচার টাইপের একটা লোগো তাদের, উইচ আই এম আ বিগ ফ্যান অফ। বাট যাই হোক, আরেকটা সেম সাইজের বক্স আমরা এখানে দেখতে পাচ্ছি। সো দেখি এটার ভিতরে কি। ওকে, সো এটার ভিতরে আছে কেবল, আর এটা অ্যাকচুয়ালি জাস্ট আ নর্মাল ব্রেডেড কেবল, ইটস নট প্যারাকর্ড কেবল, বাট দ্যাটস ফাইন। এক কথায় হিউজ একটা কেবল। যাই হোক, দ্যাটস অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। বাট জোস ব্যাপারটা লাগলো তা হচ্ছে এই এন্ডের ফ্ল্যাশ ড্রাইভের মতো দেখতে জিনিসটা। ইটস অ্যাকচুয়ালি কনভার্টার, এটাও তাদের জাওপিন ব্র্যান্ডেড অ্যান্ড দিস লুকস সো ক্লিন। আপনার মাউসের টাইপ সিটাকে এখানে প্লাগ ইন করলে এখান দিয়ে আরেকটা আউটপুট বের করতে পারবেন বেসিক্যালি। সো দ্যাটস হোয়াট দিস ইজ ফর। আর এই পার্টটা হচ্ছে হলো পিসিতে লাগবে, এটা একটা ট্রেডিশনাল টাইপ এ। বাট দ্য বেস্ট পার্ট ইজ যে এই দুইটা কন্ট্যাক্ট সি গোল্ড প্লেটেড। যাই হোক, আমরা এগুলোকে একটু সাইডে রেখে আরো একটা যে ভেরিয়েন্ট আছে এটাকে একটু আনবক্স করে নিই। আর বক্স কন্টেন্টস অ্যাকচুয়ালি খুবই সিমিলার, জাস্ট মানে মাউসটা হচ্ছে এটা ডিফারেন্ট একটা কালারের, দিস ইজ জাস্ট ব্ল্যাক কালার। আর এটার জন্য আবার একটা শেল দেওয়া রয়েছে সলিড কালারের, ওইটা আমরা একটু বের করে নিই। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি এতদিন মেইনলি এই মাউসটাই ইউজ করেছি, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম সিইং দিস মাউস। আর এটা দেখতে অ্যাকচুয়ালি মাচ বেটার লাগে ইফ আই এম বিং অনেস্ট। আর এটার জন্য একটা সলিড কালার ব্ল্যাক শেল দেখবেন এখানে প্রোভাইড করা আছে। সো আপনারা জাস্ট খুব ইজিলি এইটাকে পপ আউট করে এই সলিড কালার ব্ল্যাক শেলটা লাগিয়ে নিতে পারবেন। অ্যান্ড দ্যাটস হাউ ইট লুকস। এনিওয়েজ, এই মুহূর্তে আমাদের ডেস্কে দুইটা মাউসই আছে অ্যান্ড আই অনেস্টলি থিঙ্ক এই ব্ল্যাকটার মধ্যে সলিড কালার শেলের চেয়ে ট্রান্সপারেন্ট শেলটা দেখতে বেটার লাগে। আর গ্রিনটার জন্য আবার এই সলিড শেলটা খুব মানায়। সো ইয়া, দুইটাকে দুইভাবে রাখলাম আপনাদের দেখার জন্য। বাট ডিজাইন ওয়াইজ বলতে গেলে এগুলোকে বলা হয় এগ শেপড একটা ডিজাইন আর কি। আর এটা হচ্ছে বেসিক্যালি রেজার অরোচি V2 নামের একটা মাউস, যেটা খুবই পপুলার একটা চয়েস অ্যামং পিপল দ্যাট হ্যাভ স্মলার হ্যান্ডস। অ্যান্ড সেটাকেই মেইনলি রেপ্লিকেট করার চেষ্টা করেছে জাওপিন। অ্যান্ড অনেস্টলি ডিজাইনটাও খুবই ইউনিক, যেমনটা দেখতেই পাচ্ছেন। মেইন যেই দুইটা ক্লিকস আছে, লেফট ক্লিক অ্যান্ড রাইট ক্লিক, এই দুইটাই ফুললি ট্রান্সপারেন্ট along with the scroll wheel, and I honestly think this gives a very unique look to the mouse. আর যেহেতু এটা একটা ওয়্যারলেস মাউস, এটার সাথে এটার 2.4 GHz ডঙ্গলটা এটার শেলের ঠিক নিচেই এখানে প্রোভাইড করা। আর অনেস্টলি হাউজিং হিসাবে আমার এই সিস্টেমটা খারাপ লাগলো না, আই মিন বেটার হতে পারতো, বাট দিস ইজ জাস্ট ফাইন। অ্যান্ড এটাকে বের করে নিলে দেখবেন একটা ছোট্ট ডঙ্গল, এটা অ্যাকচুয়ালি হোয়াইট কালার। আর এটার মধ্যেও দেখবেন তাদের খুবই সুন্দর লোগোটাকে তারা প্রিন্ট করে দিয়েছে অ্যান্ড দে আর ইউজিং ইট ভেরি ওয়াইজলি, যা আমার খুব ভালো লাগলো। বাট দ্যাটস প্রিটি মাচ ইট। চলেন আমরা এগুলোর একটু ওয়েটটা দেখে নেই উইদাউট the dongles. So ডঙ্গলটাকে আমরা বের করে নিলাম and now let's get to the weight. So আমরা ফার্স্টে এটার ওয়েটটা চেক করব, cause this is the 300 mAh ব্যাটারি ভ্যারিয়েন্ট আর এটা হচ্ছে 500 mAh ব্যাটারির ভ্যারিয়েন্ট, যদিও these feel quite similar ওয়েটের ক্ষেত্রে, but let's see. And as you can see, about 66 grams হচ্ছে এইটার ওয়েট। Now let's check the other one. এইটার ওয়েট হচ্ছে 70 grams. So ওয়েটের ক্ষেত্রে খুব যে একটা ডিফারেন্স তা একদমই না, 4-5 গ্রামের মতোই ডিফারেন্স।
বাট ব্যাটারির সাইজ ডিফারেন্স কিন্তু হিউজ, একটা 300 আর একটা 500। এন্ড প্রাইসের দিক থেকেও দুইটা মাউস খুবই সিমিলার। এটার প্রাইস আমি যে শুরুতেই বললাম 4500 এন্ড এইটা মেবি 4800। সো প্রাইসের দিক থেকেও খুবই সিমিলার, বাট ইউর গেটিং 200 mAh এক্সট্রা ব্যাটারি। সো আই থিঙ্ক অনেকের জন্য এই এক্সট্রা ব্যাটারিটা হেল্পফুল হবে। এন্ড এই রিচার্জেবল ব্যাটারি থাকাটা ইজ প্রবাবলি দি নাম্বার ওয়ান বিগেস্ট সেলিং পয়েন্ট অফ দিস মাউস আমার কাছে যা লাগলো। কজ রেজার অরোচি ভিটুর মধ্যে কিন্তু যারা জানেন না, ওইটার মধ্যে কিছুদিন পর পরই আপনার ব্যাটারি রিপ্লেস করতে হবে, মানে কিনে রিপ্লেস করা লাগে, ওটার মধ্যে কোনো রিচার্জেবল ব্যাটারি নাই। তাছাড়া কম্পেয়ার করে বলতে গেলে ব্যাটারি সহ যদি আপনি হিসাব করেন তাহলে রেজার অরোচি ভিটুর ওয়েট কিন্তু 70 গ্রামসেরও উপরে, ওয়ারাজ এটার 300 mAh ব্যাটারি ইউনিটটার মধ্যে কিন্তু ব্যাটারি থাকা অবস্থায় ওয়েট আসছে 66 গ্রামস। সো ইট ইজ অলসো লাইটার দেন রেজার অরোচি ভিটু। এখন যদি আসি বিল্ড কোয়ালিটির কথায়, আই ফিল লাইক দিস ইজ আ কোয়াইট সলিড মাউস। মানে এটার মধ্যে কোনো ধরনের ফ্লেক্সিং বা কোনো ধরনের কি বলবো বেন্ডিং কিছু আমি খেয়াল করছি না। দ্য প্লাস্টিক ইউজড ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড কোয়ালিটি এন্ড মানে খুব শক্তপোক্ত একটা ফিল আমি পাচ্ছি মাউসটা থেকে। বাটনসের কথা আসলে এই মাউসটার মেইন দুইটা ক্লিকের জন্য দেওয়া রয়েছে টিটিসির মাইক্রো মোশন সুইচেস, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিসেন্ট। বাট তাছাড়া এখানে যে সাইড বাটনসগুলো ইউজ করা হয়েছে আই এম নট আ বিগ ফ্যান অফ ইট। মানে এমনিতে কোয়ালিটি ওয়াইজ দিজ আর ফাইন, মানে খুব ডেবে যাচ্ছে বা এমন কিছুই না, দিজ আর সলিড। বাট এগুলো আমার কাছে একটু বেশি পাতলা মনে হলো। আই ফিল লাইক আর একটু যদি বাটনসগুলোর সাইজটা একটু ঠিক হতো তাহলে ইউজ করে আরো বেটার লাগতো। যাই হোক, এখন আসি মাউসটার খুবই স্ট্রং একটা পয়েন্টে, হুইচ ইজ দ্য সেন্সর। এখানে ইউজ করা হয়েছে পিক্সার্টের একদম ফ্ল্যাগশিপ সেন্সর PAW3395, যেটাকে আমরা 10,000 টাকা রেঞ্জের মাউসেও দেখতে পাই। সো ইটস রিয়েলি ইমপ্রেসিভ যে তারা এখানে এরকম একটা সেন্সর দিতে পেরেছে। অলসো এই সেন্সরটার ম্যাক্স ডিপিআই হচ্ছে 26,000। আর অপর পাশে রেজার অরোচি ভিটুতে ইউজ করা হয়েছে PAW3369, which experts say is basically a modified version of PAW3335. আর ওইটার ম্যাক্স জিপিআইও শুধুমাত্র 18,000, আর ডিফারেন্সটা কিন্তু কোয়াইট বিগ। যাই হোক, এটার চার্জিং নিয়ে কিছু কথা বলা খুবই দরকার, কজ এটার চার্জিং পোর্টটা দেখবেন অ্যাকচুয়ালি রিয়ার সাইডে, উইচ আই ডোন্ট নো মানে কেন তারা এটা করছে। ইউজুয়ালি মাউসের চার্জিং পোর্টটা সামনের দিকে হয়, দ্যাট অ্যালাউজ ইউ টু কিপ ইউজিং ইউর মাউস while it's charging। কিন্তু এই মাউসটার ক্ষেত্রে তারা যেহেতু এটার চার্জিং পোর্টটা দিয়েছে রিয়ার সাইডে, মানে ওই যে অ্যাপেল ম্যাজিক মাউসের মতো একটা সিচুয়েশন হয়ে গেছে যে চার্জ করতে করতে ইউজ করা যায় না। বাট এমনিতেই মাউসটা চার্জ হতে অ্যাকচুয়ালি বেশি খুব একটা টাইম লাগে না, অ্যান্ড ব্যাটারি ব্যাকআপও খুবই লং লাস্টিং। সো বারবার চার্জ দেওয়ার প্যারাটা নাই অ্যাটলিস্ট। চলেন নাও লেটস ব্রিং আউট দ্য ডেস্ক ম্যাট অ্যান্ড লেটস চেক দ্য গ্লাইড। আমরা 500 mAh ব্যাটারির ভ্যারিয়েন্টটা একটু চেক করি। ওয়েটের দিক থেকে অ্যাকচুয়ালি খুবই সিমিলার লাগে আপনার দুইটা ভ্যারিয়েন্টই, কোনো ডিফারেন্স আমি ফিল করতেছি না। ওয়েট ডাজন্ট ফিল ডিফারেন্ট অ্যাট অল। বাট স্কেটস হিসাবে এখানে জাস্ট দুইটা PTFE ফিটস ইউজ করা হয়েছে, দ্যাটস প্রিটি মাচ ইট। বাট গ্লাইডটাকে আমার ডেফিনেটলি ভালোর কাতারেই রাখতে হবে। ইটস নাথিং টু ক্রেজি, বাট ভালোই। যাই হোক, আরো একটা মেনশনেবল কথা এই মাউসটার ব্যাপারে হচ্ছে এটার RGB। সো এতক্ষণ হয়তো নোটিস করেছিনি এই মাউসের মধ্যে তেমন কোনো RGB আমি এতক্ষণ অন করে দেখাই নাই। ইটস মেনলি বিকজ তেমন নাই। সো বেসিক্যালি এটার বটম সাইডে এখানে একটা ছোট্ট সুইচ দেখবেন, অফ অন, অ্যান্ড এটা হচ্ছে একটা মানে এলইডির একটা আইকন আর কি। সো মেইনলি যদি আপনারা এই ডঙ্গলটাকে পিসিতে প্লাগ ইন করে এটার বাটনটাকে অনে নিয়ে আসেন তাহলে এটা অন হয়ে যাবে, অ্যান্ড দিস ইজ গানা বি পেয়ার্ড ইনস্ট্যান্টলি। বাট লাস্টের মোডটাতে যদি নিয়ে যান তাহলে অটোমেটিকলি বটম সাইডের RGBটাও অন হয়ে যাবে, এন্ড ইটস ভেরি সাটল অ্যাকচুয়ালি, তেমন ক্রেজি কোনো RGB নাই এখানে। আবার এই ট্রান্সপারেন্ট শেলেরটা যদি আমরা RGBটাকে একটু অন করি এটার মধ্যে আবার একটু বেটার বোঝা যায়, বাট ডেফিনেটলি অত একটা অ্যাপিলিং লাগে নাই আমার কাছে এটার RGBটা। আমি জানি না কার কাছে কেমন লাগবে, বাট আই ফিল লাইক এই মাউসগুলোর RGB অফ করে ইউজ করলেই দেখতে বেটার লাগে। আর যদি এখন এই RGBটাকে কন্ট্রোল করার কথা আসেন, এটার সফটওয়্যারটা অ্যাকচুয়ালি আমি আগেই বলে দিই কোয়াইট আনইউজেবল, টোটালি ইন সাম আদার ল্যাঙ্গুয়েজ। এটা মোস্ট প্রবাবলি চাইনিজ, এন্ড আমি অনেক ঘাটাঘাটি করে দেখছি এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ করার কোনো অপশন নাই। সো জাস্ট একটু অন্ধের মতো ঘোরাফেরা করলে আপনারা এটার RGB এফেক্টস গুলো পেয়ে যাবেন, এন্ড ওইখান থেকে টগল করতে পারবেন। বাট একটা ওয়্যারলেস গেমিং মাউসের ক্ষেত্রে সফটওয়্যারে একটা জিনিস থাকাটাই ইম্পর্টেন্ট, এটা আমি প্রতিটা ভিডিওতে বলে আসতেছি, is just the battery indicator, and এইটার সফটওয়্যারের মধ্যে ব্যাটারি ইন্ডিকেটরটা মোটামুটি অ্যাকুরেটলি শো করে। পার্সোনালি দ্যাট ইজ অল আই কেয়ার অ্যাবাউট। বাট যেটাই বলেন না কেন এটার সফটওয়্যারটাকে আমার একটা মেজর ডাউনসাইড ধরতেই হবে, কজ রেজারের সফটওয়্যার ইজ ভেরি পলিশড। যাই হোক, আপনারা মাউসটার হালকা পাতলা গেম প্লে দেখে আসতে পারেন, অ্যাজ ইউ গাইজ লাইক ওয়াচিং মাই গেম প্লে ফর সাম রিজন। বাট দেন আমরা কনক্লুশনে আসবো। সো while you guys watch the gameplay, আমি কিন্তু এই গেমপ্লেটা ফুললি রেকর্ড করেছি এই মাউসটাকে ওয়্যারলেসলি ইউজ করে, এন্ড ইউ ক্যান প্রবাবলি অলরেডি টেল যে কোনো ধরনের ওয়্যারলেস ডিলে এখানে দেখা যাচ্ছেই না। এভরিথিং ওয়াজ কোয়াইট ইনস্ট্যান্ট। এটার লোয়েস্ট লেটেন্সি ইজ 1 millisecond, এন্ড এটার হাইয়েস্ট পোলিং রেট ইজ 1000 Hz। অলসো এটার অ্যাক্সিলারেশন ইজ 50 Gs, সো স্পিন আউটের মতো কোনো ইস্যুস আপনারা দেখবেন না।
তো এখন আমরা একটা কনক্লুশনে আসি, আর লাস্ট কিছুদিন এই মাউসগুলোর সাথে আমার এক্সপিরিয়েন্স ওয়াজ কোয়াইট সারপ্রাইজিংলি ডিসেন্ট, বিকজ আমি এই শেপের মাউস এবার ফার্স্ট টাইম ইউজ করলাম। জাস্ট একটা জিনিস সাজেস্ট করবো যে আপনারা 500 mAh ব্যাটারিটাই নিতে পারেন। 500 mAh ব্যাটারি ইউনিটটা নিলে আপনারা আরেকটু কমফোর্টেবলি মাউসটা ইউজ করতে পারবেন। বাট এনিওয়েজ দ্যাটস প্রিটি মাচ ইট ফর টুডেজ ভিডিও। আপনারা যদি এই মাউসটা পারচেজ করতে চান এখানে ক্লিক করতে পারেন, ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।